রাজনীতির কারণে ধর্মের ভিত্তিতে দেশভাগ, সেই দেশভাগের পরিণতিতে আজও ওরা শরণার্থী। কিন্তু সেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ভাবনা নিয়েও চলছে কুরাজনীতি। সেই কুরাজনীতিও রাজনৈতিক জমি হারানোর ভয়ে। ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতি আজও ভুগছে ভারত। দেশভাগের দুঃসংবাদ কেড়ে নিয়েছে অসংখ্য পরিবারের জমি, বাড়ি, সম্পত্তি। আতঙ্কে সাবেক পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে দলে দলে হিন্দু শরণার্থীরা সব ছেড়ে চলে আসেন ভারতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বহু মানুষ বাধ্য হন ভারতে এসে মাথা গুঁজতে। একে ধর্মীয় কারণ, তার উপর উৎপীড়ন। সেই মানুষগুলোকে এদেশের নাগরিকত্ব দিতেই সিএএ প্রণয়ন মোদী সরকারের। সিএএতে বলা আছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এদেশে আসা শরণার্থীদের দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব। নাগরিকত্ব দেওয়া হবে ওই দেশগুলি থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি এবং খ্রিস্টান শরণার্থীদের। বলা হয়নি মুসলিমদের কথা, কারণ মুসলিম রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানে ধর্মীয় কারণে মুসলিমদের অত্যাচারিত হওয়ার প্রশ্নই ওঠেনি। তবুও সিএএতে মুসলিমদের টেনে আনছেন তৃণমূল নেত্রী, ভয় ধরাচ্ছেন অন্যান্য সংখ্যালঘুদের মনেও। জৈন, পারসি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। প্রশ্ন উঠছে, একে প্ররোচনা দেওয়া নয়? দুধেল গাইদের ভোট টানতে কি নেত্রীর এই কুরাজনীতি? 2011 সালের আদমশুমারি বলছে ভারতে মোট জনসংখ্যার 14.2% ছিল মুসলিম, 17.2 কোটি। এখন সেই সংখ্যা পৌঁছেছে আনুমানিক 19.7 কোটিতে। স্বাধীনতার পর থেকে ভারতে মোট জনসংখ্যার পাশাপাশি বেড়েছে মুসলিম জনসংখ্যাও। উল্টো দিকে বাংলাদেশে দিন দিন কমছে হিন্দু সহ সংখ্যালঘুদের সংখ্যা। স্বাধীনতার আগে 1951 সালে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা ছিলেন মোট জনসংখ্যার 22%। কমতে কমতে তা এখন এসে ঠেকেছে 7.95%। মানুষগুলো বাংলাদেশ ছেড়েছেন, কিন্তু এসেছেন ভারতেই। সিএএ থেকে সুবিধাই পাবেন তারা। আইন অনুযায়ী হাতে কোনো নথি না থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শরণার্থীরা। জানাতে হবে ভারতে আসার সময়কাল। কিন্তু সেই শরণার্থীদেরও জুজু দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় হাজার বার। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। আগের 14 বছরের মধ্যে অন্তত 11 বছর ভারতে থাকা ছিল বাধ্যতামূলক। কিন্তু সিএএতে সেই 11 বছরের সময়কালকে কমিয়ে করা হয়েছে 5 বছর। স্পষ্ট, নাগরিকত্ব কাটতে নয়, নাগরিকত্ব দিতেই লাগু হয়েছে সিএএ। বুঝেছেন নেত্রীও, তাই এত ভয় দেখানো নেত্রী আবার বলছেন সিএএ ভাওতা। ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, টোটাল ভাওতা। স্পষ্ট, সিএএ যদি কেউ ভয় পায় তবে তার নাম তৃণমূল কংগ্রেস। হয়তো রাজনৈতিক অস্তিত্ব হারানোর ভয়, হয়তো তাই চলছে দেখানোর খেলা। ক্যালকাটা নিউজ। অর্থাৎ যখন একদিকে সিএএ নিয়ে রীতিমতো জুজু দেখছে রাজ্যের শাসক দল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কিসের এত ভয়, এই প্রশ্ন যখন খুব স্বাভাবিকভাবে উঠছে, তখন একাধিক জায়গার ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করি। অর্থাৎ উচ্ছ্বাস, উন্মাদনা। একদিকে নদিয়া এবং অন্যদিকে জলপাইগুড়ি। সরাসরি যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো মতুয়া সম্প্রদায়ের মানুষজন, মতুয়া সমাজ, তারা সিএএ লাগু হতে উচ্ছ্বাসে মাতোয়ারা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। জলপাইগুড়ি